এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। নতুন প্রাইমারি গেজেট বা 2025 রিক্রুটমেন্ট নিয়ে একটি গোলযোগ চলছে সারা রাজ্য জুড়ে। বিশেষ করে যারা টেট পাস করে ইন্টারভিউর জন্য বসে রয়েছে এবং প্রাইমারি চাকরি প্রার্থী। তো এখন বিষয়টা কি, আমাদের যে নতুন গেজেট যে অ্যামেন্ড হচ্ছে, ড্রাফট অ্যামেন্ড প্রকাশিত হচ্ছে, সেই অনুযায়ী কি পরীক্ষা হবে বা সেই অনুযায়ী পরীক্ষা হবে না, এইরকম একটি বিষয় নিয়ে চর্চা চলছে চারিদিকে বা ক্যান্ডিডেটদের মধ্যে। মানে সারাদিন ধরে মনে হয় ফোনে কথা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে, যেটুকু বুঝতে পারছি। না, স্বাভাবিক, এই সময় এই টেনশনটা হওয়াটাই স্বাভাবিক। তো এখন একটা বিষয় আপনাদেরকে বলি, যে নতুন রিক্রুটমেন্টের নির্ঘণ্ট বেজে গেছে, যেখানে 2025 রিক্রুটমেন্টে এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করবে, তার নোটিফিকেশন 13,421 শূন্যপাত। হঠাৎ করে এখন ড্রাফট অ্যামেন্ডমেন্ট, এটা কতটুকু প্রভাব পড়বে, এটা কি করা সম্ভব? তো এখানে প্রশ্ন উঠছে, না, এই রিক্রুটমেন্টে এটি হবে না, কারণ নোটিফিকেশন চলে এসছে। আরেকটি কথা ওখানে রয়েছে, অ্যামেন্ডেড আপ টু ডেট। তো এটা নিয়ে কথা উঠছে যে অ্যামেন্ডেড আপ টু ডেট মানে অ্যামেন্ড ওরা যখন তখন করতে পারে, এটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তাহলে এই ড্রাফট অ্যামেন্ডমেন্ট ওর সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট দেওয়া থাকে, বা বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যামেন্ডেড আপ টু ডেট এই কথাটি থাকে। এই নিয়ে কোনো ডাউট নেই, এটার সঙ্গে ওই যে হবে কি না হবে এর কোনো সংযোগ নেই ওই কথাটির সঙ্গে। তো এইবার বিষয় হলো যে আপনারা এই মুহূর্তে কি করবেন। তো এই মুহূর্তে ওখানে আপনারা দেখেছেন যে 3/11/2025 ওই ড্রাফট গেজেট আকারে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেখান থেকে 15 দিনের মধ্যে যদি কোনো অবজেকশন না থাকে, সেটি মনে হবে যে কনসিডার করে দেওয়া হবে, সেটা ফাইনাল নোটিশ আকারে চলে আসবে। তো সেই অবজেকশনটি কিভাবে করবেন আপনারা, সেই অবজেকশনটি কোনো একটা সংগঠন ধরেও আপনারা করতে পারেন, বা সবচেয়ে উপকার যারা বিরোধী পক্ষের, যারা বিধানসভায় বিধায়করা রয়েছেন বা যারা রেপুটেড পার্সন রয়েছেন। তো আমি একটা নাম বলে দিই এখানে, তো নাম এইসবগুলো বলা যায় না, তাও বলবো কারণ উনি এই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার জন্য লড়াই করেছেন। বিধায়ক নওশাদ সিদ্দিকী স্যারের কথা আমি এখানে একটু বলবো, কারণ এখানে এই প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য উনি বেশ আন্দোলনে গিয়েছেন, এমনকি পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেছেন। এরকম একটি বিষয়, ওনাকে নিয়ে যদি বিকাশ ভবনে একটা ডেপুটেশন দিয়ে উনি অবজেকশন করতে পারেন মাস একটি সিগনেচার নিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের নিকট থেকে, তাহলে কিন্তু একটা পরিবর্তনের আবহাওয়া আমরা দেখতে পাই। তো এইটা আপনারা করতে পারেন। আর আগামী সোমবার মানে আগামী কাল আপনাদের সামনে একটি বড় দিন, কারণ আপনারা সবাই পশ্চাতে যাবেন, কেউ বিকাশ ভবনে যাবেন, কথা বলবেন। শেষ পর্যন্ত না হলে আপনারা এরকম ধরনের সমাধানে আসবেন। কারণ কারণ এই নোটিশটি আমি কারোর পক্ষপাতিত্ব হয়ে বলছি না, কারণ এই মুহূর্তে যদি অ্যাপ্লিকেবল হয়, এটা কয়েকজন ক্যান্ডিডেটের সুবিধা হবে, আর ম্যাক্সিমাম জন ভুক্তভোগী হবে। কিন্তু একটা নর্মালাইজেশন ওনারা করতে চাইছেন, ভালো খারাপ অবশ্যই রয়েছে, আমি জাস্ট ভালো খারাপ দিক আলোচনা করছি। এই মুহূর্তে কি করা যায়, ম্যাক্সিমাম যা ফিডব্যাক পাচ্ছি, যে তাদের নিকট থেকে যে এই গেজেট পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু পুরো গেজেট চেঞ্জ নয়। সেখান থেকে বলা যেতে পারে যে তারা গেজেট অ্যামেন্ড করছে। কিন্তু রিক্রুটমেন্ট রুলস নির্ঘণ্ট বেজে গেলে কি রুলস পরিবর্তন করা যায়, এটা কিন্তু 2005 বেঞ্চেস একটি অর্ডারও কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে, আপনারা এটা জানেন। এই একটা বিষয় কিন্তু এখানে কাজ করছে, তাহলে কি কার্যকারী হবে? তো এখন যারা 100+ নাম্বার বা 95+97 98, তাদের সামনে সুযোগটা কিন্তু অনেকটাই বেশি। কেন বেশি? আমি 3টে ট্যালি আপনাদেরকে আমি দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। দেখুন, প্রথমত আপনারা জানেন যে 2022 টেট পাস, আমি 2023 টেট পাসের কথা বাদে দিচ্ছি, 2023 টেট পাস খুব কমজনই আছে যারা 95 100+ নাম্বার পেয়ে যারা 23 টেট পাস আছে। সেই জন্য 2023 টেট পাস নিয়ে আমি এখানে হিসাব নিকাশ করবো না, কারণ 2023 টেট পাসরা যা 1000 জন থেকে থাক না কেন নতুন করে, তারা ভীষণ হারেই বঞ্চিত হবেন, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু 2022 যারা টেট পাস আছে যে সবাই সুযোগ পাবেন এমনটা নয়। এখানে 13 থেকে 14 হাজার ক্যান্ডিডেট অ্যাডভান্টেজ পাবে, কারণ সেই 100+ বা 95+ নাম্বার রয়েছে প্রায় 13 থেকে 14 হাজার ক্যান্ডিডেটের। সেই হিসাবটা আপনাদের সঙ্গে আনবো, যে 82 বা 89 এর মধ্যে যারা নম্বর পেয়েছে সেরকম ক্যান্ডিডেট প্রায় 17 হাজার 18 হাজার মতো। 90 থেকে 99 পেয়ে বা 95 এর মধ্যে যারা ক্যান্ডিডেট রয়েছে প্রায় 30 হাজার মতো। 95 এর মধ্যে প্রায় 30 হাজার মতো ক্যান্ডিডেট রয়েছে। 95 অ্যাভাব 100 বা 100 এর মধ্যে এখানে প্রায় 5-7 হাজার ক্যান্ডিডেট রয়েছে।
এবং 100 থেকে 110 এটা 9,000 ক্যান্ডিডেট রয়েছে। তাহলে 110 থেকে বাকি যে নাম্বারটা রয়েছে 25,000 ক্যান্ডিডেট রয়েছে। তো 1,000 এই 100 বা 110 একশো থেকে বা 110 বা 110 প্লাস ক্যান্ডিডেট যারা, তাদের চাকরি আটকানো খুবই কঠিন রয়েছে এই গেজেট পাস হলে, তাদের কাছে অবশ্যই ভালো, তারা অবশ্যই সাপোর্ট করবে, এটা স্বাভাবিক জিনিস। একজনের পক্ষে যাবে আর অপর কয়েকজনের বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক। আমি কারো পক্ষপাতিতা নাই, জাস্ট একটা অ্যানালিসিস আপনাদের সামনে, আপনারা কি করতে পারেন এই সময়ে। তো এই হচ্ছে বিষয়। আর বাকি 40,000 একটা ধরাছোঁয়ার মধ্যে, কিন্তু যারা 95 বা 90 এর মধ্যে আছে, তারা যে একেবারে খারাপ জায়গায় রয়েছে তা নয়। তাদের একাডেমিক মার্কসটা যদি মোটামুটি মাধ্যমিকে 60% বা উচ্চ মাধ্যমিকে তাদের যদি 70, 75 বা 80% বা ডিএলএ যদি 80-85% থাকে, তারাও কাটাপে আসবে, এমনটা বিষয়। কিন্তু যারা 90 এর নিচে বা 85-82, তারা কিন্তু একেবারে মাঠে মারা গেল বলা যেতে পারে, এইরকম বিষয়। তো আমি তিনটে ইনস্ট্যান্স আপনাদের সামনে আমি তুলে ধরি, যে একজন প্রার্থী যে মাধ্যমিকে যা 60% নাম্বার, সে পেল 3। মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিকে তার ধরে নিলাম 70% নাম্বার, সে পেল 3.5 নতুন গ্যাজেট অনুযায়ী, অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। ডিএলএড এ তার 85% নাম্বার বা 80% নাম্বার, সে 4 বা 4.1 বা 4.2 একটা নাম্বার পাবে। কিন্তু সেই ব্যক্তিটা ডিএলএ যদি টেটে যদি 105 বা 100 প্লাস স্কোর থাকে, সে 16.5 বা 16.6 নাম্বার পাবে, তার স্কোর দাঁড়াবে 27.2। এবার দেখুন, এবার হাই কাট আপ, যাদের একাডেমিক মার্কস ভালো, মাধ্যমিকে 80% নাম্বার, উচ্চ মাধ্যমিকে 85% বা 90 নাম্বার, ডিএলএড এ তার নাম্বার 90%, তাহলে মাধ্যমিকের জন্য সে 4 পেল, উচ্চ মাধ্যমিকের জন্য সে 4.1 বা 4.2 বা 4.5 যে কোনো একটা পেল। ডিএলএড এ তার 90% নাম্বার, তার জন্য সে 4.5 পেল। টেট মার্কস তার 85, বলুন চাকরি পাবে? তার কাট আপ নেমে যাবে 26.8 বা 26.7 বা 27। তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু এগিয়ে গেল। আরেকটি কথা বলি, আরেকটি তার একাডেমিক মার্কস খুব পুয়ার, মাধ্যমিকে 55%, উচ্চ মাধ্যমিকে 60%, ডিএলএড এ 80%। তাহলে এইবার সে টেট মার্কস পাচ্ছে 110 বা 105 প্লাস 107-8, সে কিন্তু 28-এ স্কোর করছে গিয়ে, 27.5 বা 28-এ স্কোর করছে আশেপাশে। এই একাডেমিকে তিনটে ডিফারেন্স কিন্তু এখানে রয়েছে। 80 বা 85 পেয়ে পাচ্ছে টেটে কেউ, বা কেউ 95 বা 100 ধাক্কা মারছে, কেউ আবার টেটে 110-এ প্লাস বা 105 পাচ্ছে। আর একাডেমিকের তিনটে ভ্যারিয়েশন আপনাদেরকে দেখিয়েছি, 60% ভ্যারিয়েশন, 80% ভ্যারিয়েশন আর 55-50% ভ্যারিয়েশন। তো এখানে কিন্তু কম যার একাডেমিক রয়েছে, সে টেট মার্কস বেশি বলে সে কিন্তু চাকরিটা পাচ্ছে। তো এরকম একটি ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। এরকম ক্যান্ডিডেট সংখ্যা খুবই কমই রয়েছে, যার মাধ্যমিকের নাম্বার 55%, উচ্চ মাধ্যমিকের নাম্বার 60% বা ডিএলএড এর নাম্বার 80% বা 85% আর টেট মার্কস 110। খুবই কম ক্যান্ডিডেট এখানে রয়েছে। এখানে কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো সবার জন্য হলো না, টেটের গুরুত্ব অবশ্যই বাড়ছে। তো এরকম একটা সময়, বিশেষ করে পরিবর্তন হোক, কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ দিয়ে কি পরিবর্তন হতে পারে, এরকম নিয়ে একটা সন্দেহ রয়েছে। আর এটা কিন্তু আগামী কাল একটা ক্লিয়ারের মুখোমুখি যাবে। যদি ক্লিয়ার না হয়, মাস সিগনেচার, মাস পিটিশন আপনারা বিকাশ ভবনে জমা করুন, শিক্ষা দপ্তরে জমা করুন, তার একটা পরিবর্তন আসে কিনা। আমি কিন্তু যাদের বেশি নাম্বার 100 প্লাস, 105, 110, তাদের কিন্তু বিপক্ষে কোনোভাবেই যাচ্ছি না, কোনোভাবেই যাচ্ছি না টেট মার্কস। আমি সবাইকে সমর্থন করেই বলছি এখানে। অবশ্যই আপনি এর বিরোধিতা করবেন না, এটা স্বাভাবিক জিনিস, আপনার পক্ষে রয়েছে, এটা আমি হলেও করবো না। ধরুন আমার টেট মার্কস 100, আমি কেন বিরোধিতা করবো? 105 আমি কেন বিরোধিতা করব? আমার একাডেমিক খুব মধ্যম প্রকৃতির রয়েছে, আমি বিরোধিতা কখনোই করব না। তো এই বিষয়ে দাঁড়িয়েছে। তো এখন আপনাদের একটি উপায়, মাস, কারণ ওটা এখনো সংশোধনের জন্য 15 দিন এখনো কনসিডারে রয়েছে। তো যারা বিধায়ক রয়েছে, বিশেষ করে যারা বিরোধী বিধায়ক, তাদের আপনারা ধরুন, তাদের নিকট থেকে অ্যাপ্লিকেশন জমা দিন, বড় বড় হায়ার অথরিটির দ্বারা আপনারা অ্যাপ্লিকেশন জমা দিন, বা আপনাদের মতো করে সংগঠনগতভাবে মাস সিগনেচার করে তথ্য পাঠিয়ে দিন। তাহলে কিন্তু একটা পরিবর্তনের একটা আবহাওয়া তৈরি হতে পারে। এই হচ্ছে আপনাদের ছোট্ট একটি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করলাম। অনেকেই বলছেন যে কি হতে পারে, কি সম্ভাব্য হতে পারে, আমাদের এখন কি করণীয়, সবাই বলছেন বলে আমি এই ভিডিওটি আপনাদের সবার জন্য প্রস্তাব আকারে দিলাম। আপনারা করতে পারেন, কিন্তু কারোর পক্ষপাতিত্ব আমি এখানে করলাম না, জাস্ট অ্যানালিসিস হলো নাম্বারগুলো দিয়ে। ধন্যবাদ।